এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতিছে। দরকার কথা ঠিক কি না? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। দলে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো ইউনূস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? তা আপনার বলেন তো ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। পরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কি? আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে, শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, পাঁচাত যা বাড়ি খাওয়া খাবেন, বুঝলেন? এই জন্য দরুদের মধ্যে কিন্তু আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা তোমার নেতা সকলেই জবান করে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান জান বন্ধ হয়ে যায়। গলা খাকারে দেন, আমার নেতা তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের, এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বলে, আর সাথে জোরে পারবেন না। এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কি বুঝতেছেন? পারে না। ওসিলা, যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এ কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলেম সাহেব বুঝবি, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম,
আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ, বলেছেন সুবহানাল্লাহ। আর সেই ছবির নবীর স্লোগান প্যান প্যানা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যাই বললেন না তার খবর কি? আর একবার চান্স নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এখন আপনারা বলেন তো, ৭২ সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? ৭২ সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইনটা চলতেছে, এই আইনটা চলতেছে, তাহলে হুহা করেন না কেন? বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন সবার জন্য, না হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসুন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যে কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের, সবাই বললেন না? কারণ ঠেলা আছে, দেখ ঠেলা নাই? কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেবো। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরার তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে? আপনাদের এই এলাকায় সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার এটা হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফুঁ দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়া ফোঁফা দিয়া আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞাসা করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? কয় না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনার বলেন তো, যে সময়
শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না। এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কি না? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই খেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো ইউনূস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? তা আপনার বলেন তো ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। একে একে কয়টা শপথ করলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে। না পারলে হো হো করবেন, অসুবিধা নেই। সভাপতি সাহেব আপনিও করবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না? তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর কয় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না।
কারণ আমি হিসাব করে দেখছি বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। ধরে কোন বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজক কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজক একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবেরা বললেন, হুজুর বেহেশত কত বড়, দোজক কত বড়? আল্লাহ রাসূল বললেন, কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নাম গুলা গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজক কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজকের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসান লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন আমাদের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন, বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না। বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজক খাইটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? দুই একজন আমাকে বলে, হুজুর আল্লাহ না হয় 2-4 বছর দোজক খাটাবি, তারপরে কি ব্যস্ত দিবি না? আমি বললাম, দিবে ভাই, আলহামদুলিল্লাহ। যাক, দেখছেন 2-4 বছর জাহান্নামত থাকে তারপরে জান্নাতে যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কি আছে? দেখ, হাত তুলেন তো। তাহলে নর্মাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হোকারি ধরতেছে রে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর, ঈদের পর, আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে বানানোর মতন কোন মরদ নাই। যখন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এ দেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিড মুক্ত করলো। জোরে কার কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এদের কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়া করে দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এ আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন। আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা।
চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ধরে বলে এক নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহেবরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমন ভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে এক নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন। তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তাই রাত 9:30। মুসকে মুসকে হাসির ভয়, এখন 2.5 ঘন্টা ওরা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি সে এত না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয় মানুষ না পাগল রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি? মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না। উকিল মনে করতে যে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাশেম আলী সাহেব নাক ডেকে ঘুম পাড়তিছে, পায়ের বুড়া আঙ্গুল ওলাইছে, লাভ দুটো বলতেছে, কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে চিরুনি দিয়া মাথা হাসরায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুসকে মুসকে হাসার বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদীক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটাকে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দেওয়া দেখা যাবে। জোরে কান কথা, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি করেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে বাংলাদেশে আমরা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আরবির বাংলা অর্থ জানেন? এই যারা দোয়া করেন এ অর্থ জানেন? জানেন না?
এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া সুন্দর না হলে আখেরাত কোনোদিন সুন্দর হবে। বর্তমানে বাংলাদেশ সুন্দর আছে মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলার কারণে আমাদের চাল চরিত্র পশুর মতো হয়ে গেছে। আমি একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠলো, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস, আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত মাগফিরাত নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন কোরআনের চাঁদ উঠছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের উছিলায় অর্ধেক হয়ে যায়, আর আমাকে চাঁদ ওঠার সাথে সাথেই, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই, কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এ মালটা কি, দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিলে আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন আবাদ পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে, আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। জোরে কোন কথা ঠিক? রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো, ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, কর পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে, কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি চলবি ভাই। এই জন্য সংসদের কথা না কয়ে একটা অ্যাঙ্গেলে ডোজ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যান। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ওরা আর এই 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 করবি না। এর জন্য একটু ঢাকা স্লোগান দেবেন। এ ভাই, কোনো দিকে তাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দেবেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এর সাইজে জোরে পারবেন আপনারা?
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করো। আপনার বলেন তো ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতেছে, হুজুর আমাকে প্রধানমন্ত্রীর ভালো কোনো গুণ আপনার কাছে চোখে পড়ে না? এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটা কি আপনার কাছে চোখে পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কোন তো মসজিদ দেখার জন্য। আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ 1 to 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, এজন্য এখন একটা সব হবে, কথা বল না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সওয়াব আছে। জোরে কোন কথা, কথা বল না কেন? আপনারা বলেন তো হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না, কারণ হাসিনা সাধারণ কোন হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কারণ কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পায় মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলা। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নাই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে নাই, কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফির। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিডিও মানে নাই? তোমাদের খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। দুঃখের ঘর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, সব বেশি। একদিন মসজিদে গিয়ে থেকে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিস। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বান্ধিছে, বান্দার উগুর থেকে শেষদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয় সর্বনাশ, 5-7 মারছে থাবা। লাভ দিতে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথাত কেন? বলে সওয়াবের আশায়। আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব?
লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, জোরে কর, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছেন তো কারা কারা বলে না, যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই সব ধরা পড়বে। আপনি বলবেন আর সাইডে খেয়াল করেন বলে কি বলে না। সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা, বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন। এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছে করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই।